প্রিয় বন্ধুরা, গ্রাম অঞ্চলে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দেখুন বৃষ্টির শেষে জমি খেতে জাল ফালিয়েছে গ্রামের একটি যুবক। আর সেই গ্রামে সেই জালে কত পরিমাণ মাছ পেয়েছে সেটা দেখতে পাবেন। এই তো মাছ, দেশি কই, বিশাল বড় জাল ফালাইছে, কিন্তু জঙ্গলের কারণে বৃষ্টির পানিতে ভেসে ভেসে চলে যাচ্ছে এসব জঙ্গলগুলো। জঙ্গলের মাঝে আছে মাছ। মাছগুলো আপনাদের দেখাবো আজকে। জমির ক্ষেতের ভিতর এরকম করে মাছ ধরা হয়। এই যে দেখুন মাছ মরে পচে গিয়েছে, মানে হয়তোবা যখন জালটা ফালাইছে তখনই ওই মাছটা আটকিয়েছে। এই তো দেখা যাচ্ছে দেশি কই। এগুলো কই সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না। এটা কি মাছ আমি সঠিক জানি না, যেন কইয়ের মতোই আর কি। দেখতে থাকুন সম্পূর্ণ। এই তো কই মাছ। ওয়াও, মশলা সন্ধ্যা রাত্রে পড়েছিল কি এই তো এটা হচ্ছে লাঠি মাছ, দেখবেন টাকি বলে। এই তো কই, আরেকটা কই বেঁধেছে। এটা একটা লাঠি। দেখুন মাছ আর মাছ। বর্ষা হলে মাছগুলো বাহিরে বের হয়ে এরকম করে জালে আটকা পড়ে। আর গ্রাম অঞ্চলে থাকলে বর্ষার মধ্যে দেশীয় অনেক ধরনের মাছ মানে পাওয়া যায়, যেটা শহরে খুব সাধারণত পাওয়া যায় না। পাওয়া গেলেও প্রচুর টাকার দাম, কিন্তু গ্রামে কিন্তু এরকম দাম পাওয়া যায় না। দেখো এটা হচ্ছে কারস মাছ বলে, শিং মাছ, ক্যাটফিশ। এই তো জাল তোলা, কত বড় জাল জানি না। জাল তোলা পরে শেষ, ও না আরও আছে। দেখো খালি মাছ আর মাছই পাচ্ছে ভাই। মাছটা কই মাছ, মরে গিয়েছে। এটাও কই মাছ। প্রচুর পরিমাণে মাছ বেরিয়েছে এই জালে। এই তো আরেকটা মাছ। দেখুন ভিতর দেখুন কয়টা, একবারে একটা, দুইটা, দিন মিশা একটা, তিনটা। ওয়াও, শুধু মাছই রে। এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায়, শহরে কিন্তু পাবেন না। ধান কাটছে ওইদিকে। সারা বৃষ্টি হয়েছে। মাছগুলো এখানে শেষ। চলুন ভাইয়ের পিঠে বেঁচে যাই, দেখি কতটি মাছ পাইলো, দেখার চেষ্টা করি। এই তো এটা আরেকটা জাল। এটা এটা তো মাছ, জালে শুধু মাছ ভরে আছে। এই দেখুন মাছ আর মাছ, অন্য কিছু নেই। এই তো ওয়াও, সেই কই, একদম পিওর দেশি কই মাছ। এই তো এ ভাই জাল মাছগুলো খুলতেছে, এরকম করে আস্তে আস্তে সব মাছগুলো খুলবে। আরো আগে আসলে কলা তখন মাছ ছিল। আরো আগে আসলে কলা তখন মাছ ছিল। বাপরে কম খালি যেত।
আরিয়ানা মাছ এটা যেটা ওই যে ধরাতে সব মজা আসিস না আমার মাছ পড়েনি দেখুন এরকম করে দেশি কই মাছ এবং দেশি মাছগুলো শহরে পাওয়া কিন্তু কঠিন ব্যাপার।